আকাশে জ্বলন্ত শিখা, ভূমিতে আতঙ্কের সুর, আর তারই মাঝে প্রতিধ্বনিত হচ্ছে এক বিদ্রোহী প্রতিরোধের গর্জন। ইয়েমেনের আকাশ থেকে ধেয়ে আসছে প্রতিশোধের বার্তা, ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত হানতে। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের সাহসী ও মহৎ প্রতিরোধের সাথে সংহতি প্রকাশ করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র বাহিনী দখলকৃত জাফা শহরের বেন গুরিয়ন বিমানবন্দরে নিক্ষেপ করল দুটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। একটির নাম জুলফিকার, অন্যটি আরও বিধ্বংসী, আরও দ্রুতগামী হাইপারসনিক প্যালেস্টাইন 2। আকাশ ফুঁড়ে ওঠে, ইসরায়েলি রাডারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে চলে এই ধ্বংসের দূতেরা। ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করেছে অভিযানটি সফল। ইসরায়েলিদের আতঙ্ক বোমা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটেছে, যেন শিহরণ জাগানো সিনেমার দৃশ্য। শহর জুড়ে বাজছে সাইরেন, আতঙ্কিত ইসরায়েলিরা ছুটছে বোমা আশ্রয়কেন্দ্রের দিকে। হুথিদের প্রলয়ঙ্করী আঘাতের ভয়ে তেল আবিবের আকাশও যেন থমকে গেছে। বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত, হুথিদের দাবিতে কি কাঁপছে ইসরায়েল? আমরা আঘাত হেনেছি, আমাদের ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছেছে, এই দাবি তুলেছে ইয়েমেনি বিদ্রোহীরা। নতুন আক্রমণে উত্তাল মধ্যপ্রাচ্যের বাতাস। এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র হামলা নয়, এটি প্রতিরোধের প্রতীক, অবিচারের বিরুদ্ধে এক শাস্তিমূলক বার্তা। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যর্থ, বসতিতে ঝরে পড়ছে শার্পনেল। ইসরায়েলি সেনাবাহিনীর হামলার বিষয়টি নিশ্চিত করেছে, কিন্তু কেবল নিশ্চিত করাই নয়, তারা বলেছে বস্তিগুলোর ওপর ক্ষেপণাস্ত্রের শার্পনেল পড়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যি সফল হয়েছে, নাকি আকাশে বিধ্বস্ত হয়ে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অপমানজনক পরিণতি? ইয়েমেনের লড়াই থামছে না, আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এ যেন এক মুহূর্তের প্রতিশোধ নয়, এটি একটি দীর্ঘ যুদ্ধের সূচনা। ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনি বাহিনী। নতুন করে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, ক্ষিপ্ত, ভয়ঙ্কর, অবিচল। প্রতিরোধের সেই ধ্রুপদী সুর যেন এক সাগরের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে। আইডিএফ দাবি করেছে ক্ষেপণাস্ত্রটি দেশের সীমান্ত অতিক্রম করার আগেই ভূপাতিত করা হয়েছে। কিন্তু সত্যিই কি সব প্রতিহত হয়েছে? ফুটেজ বলছে অন্য কথা। শার্পনেলের টুকরো ঝরে পড়েছে ইসরায়েলি বসতিতে। মধ্য ইসরায়েলের আকাশ জুড়ে বেজেছে সাইরেন। জেরুজালেমের কাছে বেশ কয়েকটি ইসরায়েলি বসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই সর্বশেষ হামলাটি ছিল ইসরায়েলের ওপর ষষ্ঠবারের মতো ইয়েমেনের সামরিক বাহিনীর আক্রমণ। ইসরায়েল কি পারবে এই প্রতিরোধকে দমিয়ে রাখতে? ইয়েমেনি বিদ্রোহীদের দাবি তারা বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও আইডিএফ দাবি করেছে তারা এটি প্রতিহত করেছে, তবে বাস্তবতা বলছে শার্পনেলের টুকরো বেইত শেমেস শহরের রাস্তায় ছড়িয়ে পড়েছে। কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি, কেউ আহত হয়নি, এটাই ইসরায়েলের দাবি। আমরা থামব না যতক্ষণ না গাজার অবরোধ ওঠে, ততক্ষণ আমরা যুদ্ধ চালিয়ে যাব, এই অঙ্গীকার করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। যুদ্ধ তাদের জন্য শুধু অস্ত্রের লড়াই নয়, এটি এক নৈতিক দায়িত্ব, এটি এক ন্যায় বিচারের সংগ্রাম।